একটি 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা শুধুমাত্র জেলা প্রশাসন পরিবার আনুষ্ঠানিকভাবে মাননীয় জেলা প্রশাসক এবং বিদ্যুৎ জেলা জেলা প্রশাসন পরিবার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর গভীর শ্রদ্ধায় বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে শ্রদ্ধা জানাবে। ভোলা জেলা কারাগার রয়েছে আমাদের সাথে, যুবরের প্রেসিডেন্ট ইউনিট রয়েছে, বাংলাদেশ ডাক বিভাগ রয়েছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তারা রয়েছে, সাথে তারা জেলা বিএনপি একই পতাকা তলে তারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এরপর পরেই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, এসডিএফ সোসাইটি ডেভেলপমেন্ট সংগঠন, বিভিন্ন সমাজবিদ্যার সংস্থা তারাও রয়েছে, এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারাও রয়েছে, আমাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ভোলা তারাও মাঠে রয়েছে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি। আমরা লক্ষ্য করছি মাননীয় পুলিশ সুপার মহোদয় বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে প্রতিরোধকারী, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাংলাদেশের গর্বের ধন বাংলাদেশ পুলিশ, তারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন ভোলা জেলা ক্ষণে জাতির এই গৌরবোজ্জ্বল দিনে ঐতিহাসিক মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন। আমাদের সাথে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন, তারপরে ভোলা জেলা বিএনপি শ্রদ্ধা জ্ঞাপন করে জেলা যুব দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তিনিও শ্রদ্ধা জ্ঞাপন করতে আমাদের সাথে সামিল রয়েছেন, জনাব ফখরুল ইসলাম ফেরদৌস, তাকেও ধন্যবাদ। জনাব বিল্লাল হোসেন সদর উপজেলা যুব দলের সদস্য সচিব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর রহিম, ইয়া মুজিবাস সাইলিন। আল্লাহ, আমরা আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান যারা ভাষার জন্য শহীদ হয়েছেন, সালাম, জব্বার, রফিক, শফিক সহ যারা এই ভাষার জন্য 1952 সালে আল্লাহ যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। মেহেরবানি করে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন।